হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকের এই ক্লাসে আমরা কয়েকটা খুব কমন বাক্য যেগুলো সহজে আমরা ইংলিশে ট্রান্সলেট করবো। দেখো আমরা কিন্তু অনেকে জানি, কিন্তু অনেকে আবার এই বিষয়টা সমস্যাও হয়। একটু আধটু সমস্যা হতেও পারে। দেখো এখানে কি বলেছে যে আমার একটি বই আছে, আমার একটি বই নেই। তোমার কি কোনো বই আছে? তোমার কি কোনো বই ছিল? আমার একটি বই ছিল। দেখো এখানে কি সাধারণভাবে আছে অর্থ আমরা কি জানি? আছে অর্থ হ্যাভ বা হ্যাজ সাবজেক্ট অনুযায়ী। ওকে, দেখো তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি কি, আই হ্যাভ আ বুক। এখানে দেখো এই যে হ্যাভটা কিন্তু হেল্পিং ভার্ব, অর্থাৎ কি হ্যাভ ভার্ব, যার মধ্যে পড়ছে হ্যাভ হ্যাজ হ্যাড, কিন্তু এখানে কিন্তু মেন ভার্ব। এটা কি মেন ভার্ব, অর্থাৎ V1। তাহলে কি আমরা কি করব, যে এটা তাহলে মেন ভার্ব হিসেবে ধরছি, মেন ভার্ব। ওই জন্য আমার একটি বই নেই, তাহলে আমরা এখানে কি লিখব, যে আই হ্যাভ নট আ বুক। এইভাবে কি লিখবো? না, এভাবে আমাদের লিখলে হবে না। আমাদের কি করতে হবে, যেহেতু এটা মেন ভার্ব, হ্যাঁ, আর এই বাক্যটা কি প্রেজেন্ট ফর্মে, এই বাক্যটা প্রেজেন্ট ফর্মে আছে, প্রেজেন্ট টেন্সে আছে, সেহেতু আমাদের কি করতে হবে, আর নেগেটিভ করতে হলে আমাদের ডু ডাচ এর মধ্যে যে কোনো একটা আনতে হবে প্রেজেন্ট ফর্মে। আমরা জানি যে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা কি হয়, সাবজেক্ট তারপরে কি হয় না V1, এখানে আদার্স ওয়ার্ড, বা আমরা এখানে যদি অবজেক্ট লিখি সেক্ষেত্রে তখন কি হবে, এখানে নেগেটিভ যখন করব, এই যেমন আই রিড দ্য বুক, আই রিড দ্য বুক, তখন আমরা এখানে নেগেটিভ যদি করতে চাই তখন আমরা কি করব, আই রিড নট দ্য বুক লিখবো না। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি করব, নেগেটিভ করতে হলে ডু বা ডাচ এর মধ্যে যে কোনো একটা আনবো, সেটা কিন্তু সাবজেক্ট হয়ে যায়। তাহলে এখানে আমরা লিখবো কি, আই ডু নট, অথবা আই ডোন্ট। ডু নট ব্যবহার করতে পারি, বা শর্টে আমরা ডোন্ট ব্যবহার করতে পারি। তাহলে আই ডু নট রিড দ্য বুক, রিড দ্য বুক। তাই এখানে এই যে হ্যাভটা আছে, এটা কিন্তু মেন ভার্ব, মেন ভার্ব, এটা কিন্তু আমরা হেল্পিং ভার্ব হিসেবে বলবো না বা ধরবো না। তাহলে এখানে আমরা এখানে কি করতে পারি, আই ডোন্ট হ্যাভ আ বুক। ওকে, আই ডোন্ট হ্যাভ আ বুক। তোমার কি কোনো বই আছে, প্রশ্ন করছি। তাহলে এখানে আমরা কি করতে হয়, যে প্রশ্ন করছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে ডু ইউ হ্যাভ আ বুক, ঠিক আছে না? তাহলে ডু ইউ হ্যাভ আ বুক, প্রশ্ন সাধারণত কিভাবে তৈরি হয়, হেল্পিং ভার্ব প্রথমে আনতে হয়, ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে, তারপরে সাবজেক্ট, তারপরে আমরা মেন ভার্ব ব্যবহার করি, তারপরে আদার্স ওয়ার্ড, জিজ্ঞাসা চিহ্ন। দেখো হেল্পিং ভার্ব হিসেবে আমরা ডু ব্যবহার করেছি, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্ব হ্যাভ আ বুক। একটি ইয়েস নো কোশ্চেন, তোমার কি কোনো বই ছিল? দেখো আছে, আর এই যে হ্যাড, এটার অর্থ কি ছিল বোঝাচ্ছে। তাহলে কি এখানে যেহেতু প্রশ্ন করছে, আর এটা ছিল V2 পাস্ট টেন্সে, V2 মানে পাস্ট টেন্সে, পাস্ট ইনডিফিনিট টেন্সে, পাস্ট ইনডিফিনিট টেন্সে ও কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি হবে, সাবজেক্ট V2 আদার্স ওয়ার্ড, সাবজেক্ট V2 আদার্স ওয়ার্ড। তাহলে এখানে আমরা V2 যখন থাকবে আমরা ডিড ব্যবহার করব পাস্ট ইনডিফিনিট টেন্সে। ডিড, ডিড ইউ হ্যাভ,
আচ্ছা, তোমাদের মনে হচ্ছে যে যেহেতু এখানে পাস্ট টেন্সে তাহলে হ্যাড ব্যবহার করলাম না কেন? কারণ দেখো, এই যে ভি টুর জন্য আমরা ডিড এনেছি, এই ডিডটা আনার কারণে হ্যাড ভার্বটা আমরা এখানে এর প্রেজেন্ট ফর্মে লিখব, ওই জন্য হ্যাডের প্রেজেন্ট রূপটা কি হয়েছে? হ্যাভ হয়েছে। তাহলে ডিড ইউ হ্যাভ কি এখানে বই, কোনো বই, এনি বুক, এখানে বুক থেকে আমি বুকস করব, ঠিক আছে, কোনো বই। আমার একটি বই ছিল, এক্ষেত্রে দেখো আই হ্যাড আ বুক, আই হ্যাড আ বুক, আমার একটি বই ছিল। দেখো এইভাবে কিন্তু একটা সাধারণ বিষয়গুলো আমাদেরকে একটু বুঝতে হবে, আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, তবে কিন্তু এগুলো থেকে আমরা প্রশ্ন করতে পারবো এবং নিজেরা লিখতে পারবো। ওকে, আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।